আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ কিন্তু কোনো কেক রেসিপি দেখাবো না, বাট আজকে দেখাবো কেক ডেকোরেশন। কিভাবে আমরা কাপ কেকগুলো ডেকোরেশন করতে পারি এবং অনেক সুন্দর আকর্ষণীয় করতে পারি সেটাই দেখাবো। ফার্স্টে আমি 2 পাউন্ড কেক বেক করে নিয়েছি। তারপর এভাবে রাউন্ড শেপে কেকগুলো কেটে নিয়েছি। আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তারপর আশেপাশের যে অংশগুলো আছে সে অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, আমরা কেকে ব্যবহার করব। ফার্স্টে একটি 1 টাইম গ্লাসের ভেতর কেটে রাখা রাউন্ড শেপের কেকটি দিয়ে দিব। তারপর দিয়ে দিব সুগার সিরাপ। তারপর আমরা দিয়ে দিব হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমটি বাসায় কিভাবে বানানো যায় তার সহজ রেসিপি আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া আছে। এরপর আরেকটি ফ্লেভারের কেক উপর দিয়ে দিব। তারপর সেম প্রসেসে আবার সুগার সিরাপ ব্যবহার করতে হবে। প্রত্যেক লেয়ারে যদি আমরা সুগার সিরাপ ইউজ করি তাহলে কেকটি সফট থাকবে। তারপর আবার দিয়ে দিলাম হুইপ ক্রিম। আমি এখানে 2 ধরনের কেক ইউজ করেছি। একটি হলো ভ্যানিলা ফ্লেভারের কেক, আরেকটি হলো রেড ভেলভেট কেক। আমি এখানে যে প্রসেসে কেকগুলো ডেকোরেশন করছি সেম প্রসেসে আপনারা কেক ডেকোরেশন করলে আপনাদের কেকও আমার মতো পারফেক্ট হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। এই তো আমার কেক প্রায় শেষের দিকে। এবার লাস্ট লেয়ারটা দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দের নোজেল ইউজ করেও আপনারা সুন্দর ডেকোরেশন করতে পারেন। এখানে আমি একটা সুন্দর স্টার নোজেল নিয়েছি। তারপর এভাবে পুরো কেকটি সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন ব্যবহার করতে পারেন। এই সিম্পল ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে। এরপর পুরো কেকটি ফিল আপ করার পর উপর দিয়ে সৌন্দর্যের জন্য স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। এই তো অলমোস্ট রেডি। আমার কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপর সবগুলো কেক আমি এভাবে বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কেকগুলো বানানোর পর অন্তত আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে ঠান্ডা ঠান্ডা কেকগুলো আরও বেশি টেস্ট হবে। এই তো আজ এই পর্যন্তই। আপনারা আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।